মানুষ কিনা। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটার আর একটা জিনিস দেখবেন, বক্তাটির ইলিম থাকলে শুধু হবে না, আমল আছে কিনা। বক্তাটি তার বাম্মার ভাত দেয় কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা, বক্তাটি তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি কোনো নেশা ভান করে কিনা। আর কিছু একটা বাক্য আছে, আল আলিমু বিলা আমালি কাশাজারি বিলা সামারি। আমল বিহীন আলেম ওই রকম, ফলবিহীন গাছটা যেরকম। যে গাছের কোনো ফল হয় না, সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না। যে আলেমের আমল নাই, ও আলেমের এলেমের কোনো মূল্য নাই। একটা আমি বলিনি, নবীর হাদিসটা শুনুন। আল্লাহ নবী বলছেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। কোন আলিমান, হাক্কানি আলেম হও। আলেম হতে পারলি, ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়ান, মুসমিয়ান নবীজি বলেননি, মুস্তামিয়ান। মুস্তামিয়ান আর মুসমিয়ানের মধ্যে বিটুইন ফার ডিফারেন্স। আলেমরা বুঝবেন, সামিয়া ইয়াসমাউ মানে শোনা, আর ইস্তামা ইয়াসতামিউ মানে শোনা। বা ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোনো কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। আল্লাহ নবী বললেন, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলবে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, আমল করো। তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার কটা পয়েন্ট দাঁড়ালো? 4টে। কটা পয়েন্ট? হয় আপনি আলেম হন, জ্ঞানী হন, নইলে জ্ঞানীর ছাত্র হন, নইলে জ্ঞানী লোকেরা যেটা বলে সেটা মনোযোগ সহকারে শুনুন এবং প্র্যাকটিক্যাল করুন, আর নইলে জ্ঞানী লোকেদেরকে অন্তর দিয়ে ভালোবাসুন। বাড়িতে গিয়ে ভাববেন। চলুন, এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেম কে? কোন লোকটাকে হাক্কানি আলেম বলে? গালে দাড়ি, মাথায় টুপি, কোরআনে। ও বাবা, আমি চা খাই না বাবা, খাই না, আমি চা খাই না, বাপেরা প্লিজ অ্যাটেনশন। হাক্কানি আলেম কে? গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে, কোরআনের আয়াত খালি পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার বললে, অতিরিক্ত হাদিস বললে না। হাক্কানি আলেমকে শুনে নিন। আল্লাহ নবী বলছেন, আমি বলিনি বাপ, আমারে ভুল বুঝবেন না। আমি জাস্ট শুধু আজকে ট্রান্সলেটারের কাজ করব। আল্লাহর কোরআন নবীর হাদিসটাকে বাংলায় অর্থ করে বলে দেবো। আমার কাজ হচ্ছে কি ট্রান্সলেটারের কাজ করা, চলুন, অনুবাদকের কাজ করা। আল্লাহ নবী বলছেন হাক্কানি আলেমকে, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহ নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি কে জানো? আকাশের নিচে, জমিনের উপরে আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম, ওই আলেম, ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির করে তুলবে। 4টে পয়েন্ট। জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে, অপরকে বলতে হবে, জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে হবে। কিছু বুঝতে পারছেন? ওয়াজ করা কি কঠিন? মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। নেভার। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনো দিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না, ঠিক না বেঠিক? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। 1 ঘন্টা লেকচার দিতে গেলে
1 ঘন্টা লেকচার, আমি তো হাই স্কুল কলেজগুলোতে লেকচার দিই বেশি, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। আমি তো কম করে বললাম। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা কেতাব মোতালিয়া করতে হবে। এত সহজ জিনিস নয় বাপ। একটু ধৈর্যের পরিচয় দিন, আমার সঙ্গে একটু সাথ দিন, লস হবে না। ধৈর্যের পরিচয় একটু দিন। চলো, আজকে তো দ্বিতীয় দিন, আজকে শেষ দিন, তাই তো? আর আমি শেষ হতভাগা নাকি? মানে আমার পরে আর কেউ নেই তো? আছেন আমার পরে আছে মৌলানা তাবারক আলী সাহেব নাকি? তাবারক নেই? আচ্ছা আচ্ছা আছে। আমি বললাম আমার পরে একজন বক্তা আছে মৌলানা তাবারক আলী সাহেব, খাওয়া চিন্তা নেই। এমনি বললাম, একটু মাঝে মাঝে আমি বলেছি একটু হাসির ছলে কথা বলবো, একটু মাইন্ডটা ফ্রি করার জন্য। অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা ঠিক আছে, চলো। তাহলে 1 নম্বর হলো কি? বক্তা। 2 নম্বর কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। শুনে নিন, রাগ করবেন না কেউ বাবা। জলসা কমিটি আমাকে ভুল বুঝবেন না বাবা, আমি বাস্তবটাকেই তুলে ধরছি। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা গুণ? 3টা গুণ থাকা দরকার। বলুন, জীবনে তো অনেক কিছু গ্যারান্টি দিয়েছি, আর 2টো জিনিস চান তো? বলুন বলুন কি চাই 2টো? 1 নাম্বার নবী বললেন 2 ঠোঁটের মাঝখানে এই জীবের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো। 1 নাম্বার 2 ঠোঁটের মাঝখানে। সাহাবীরা পুরো চুপ। 2 নাম্বার কি? 2 রানের বিছানে। 2 রানের বিছানে মানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। নবীজি বললেন তোমরা যদি এই 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বিছানে এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা যদি আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের এই জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান এবার। কেউ যদি বাড়ি যেতে চান এবার যেতে পারেন, আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। ঠিক না ঠিক? আচ্ছা হুজুর, আপনাদের এখানে ওই চুরি করে কারেন্ট নেয় ওটাকে হুক বলে? হুক মেরে কারেন্ট নিয়ে চাচা আমার পাখা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেন্ট পাখা চালিয়ে কি করছে? তাহাজ্জুদ পড়ছে। রাগ করবেন না, এখানে চাষ হয় না বাবা। চাষ হ্যাঁ, এই দেখেন চাষের একটা হাদিস বলি, রেগে যাবেন না কেউ। আল্লাহ নবী বলছেন, সেদিন ছেলেদের পড়াতে বলছিলাম, মেশকাতে আছে হাদিসটা, মুসলিমেও আছে। লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি। আল্লাহ নবী বলেছেন ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব জাহান্নাম যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। কত আইচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। দেখেছেন কি সমস্যা, কি সমস্যা বাবা। চলুন না কি যাই। তাহলে 1 নাম্বার হলো কি? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, the messenger of Allah peace be upon him said, the best among you those with good manner. নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরিচা, পিসাব, দরবেশ, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বললেন 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বিছখানে এই 2টো জিনিসের গ্যারান্টি দাও। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে একটু চিন্তা করবেন। 2 নাম্বার, জলসা কমিটি হতে গেলে
হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটি খাবে না, না না, সকলকে। চলুন কোরআনে কি বলছে দেখি। কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক বাবা? 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলে। আচ্ছা বাবা, তোমরা কি সব ইউটিউব বলা? হ্যাঁ বাবা, বলো না বাবা, মুখ খোলো না, ভয় করছো কেন? তোমরা ইউটিউব বলা বাবা? হ্যাঁ বলো না। হ্যাঁ ইউটিউব বলা। আমার বাঁশ দিও না বাবা, আমার আরে রাগ করবেন না, খারাপ সেন্স নেবেন না। আমি পশ্চিমবঙ্গে একটা জেলা আছে, হাওড়া জেলা। হাওড়া জেলা একটা জেলা আছে ভাই, জানে জ্যৈষ্ঠী মাসে ওয়াজ করছি, প্রচণ্ড গরম। তো ওয়াজ করতে করতে আমি ঠিক টুপিটা এরকম খুলেছি, জানেন, খুলে ঘেমে গেছি। আর এই দুটো হাত নিয়ে ঠিক এইভাবে মাথাটা মুছছি, ঘামটা মুছছি এইভাবে। আর ঠিক ইউটিউবওয়ালারা এইভাবেই ছবিটা তুলেছে আমার, তুলে থাম্বল করেছে, হেডিং দিয়েছে ইউটিউবে, এইভাবে ছবিটা দিয়েছে, পাশে একটা মেয়ের ছবি দিয়েছে, দিয়ে হেডিংয়ে কি লিখেছে শুনবেন? বউ পালালো মারুফ সাহেব। মানে আমার বউ পালিয়েছে, আমি মাথায় হাত দিয়ে বসে আছি। এখন ওই ছবিটা আমার বউয়ের হাতে পড়েছে। সংসার টেকা দায়। চলো তো বাবা, তোমরা ভালো পুরোটাই ছাড়বে, কেটে কুটে ছেড়ুনি বাপ আমার, এজন্য আগে থেকে বলে দিলাম বাপ। চলো 2 নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে বাবা হালাল খাবার খেতে হবে।